সোনারন্দি রাজবাড়ি ঘুরতে এসে রাজবাড়ির মেন মহলের ভিতরে প্রবেশ করে মন্দির তো অনেকে দেখেছো, কিন্তু কোনোদিন এটা দেখেছো এই রাজবাড়ির সামনেই, এই মেন মহলের সামনেই যে ঘরটি রয়েছে, এই যে তালা লাগানো দেখতে পাচ্ছ, এই ঘরটির ভিতরে কোনোদিন প্রবেশ করেছো? করনি। তাই আজ এই ভিডিওর মাধ্যমেই আমি দেখাবো সেই রহস্যময় ঘরটির ভিতরে প্রবেশ করে। তো বন্ধুরা, প্রথমে জানিয়ে রাখি, রাজমহলের সামনে থেকে এই ঘরটিকে শুধুমাত্র লম্বা উচ্চ দরজাযুক্ত একটা প্রাচীরের মতো মনে হতে পারে। তাই ঘরটির মূল বৈশিষ্ট্য দেখতে গেলে আমাদেরকে প্রাচীরের অপর প্রান্তে বা বাগান বাড়ির সাইডের দিকে যেতে হবে। আমি এখন সেই ঘরের ছাদের ওপর দাঁড়িয়ে আছি এবং এখানে দাঁড়িয়ে বুঝতে পারছি কোনো বিশেষ লোকই এই ঘরে থাকতো। কারণ তোমাদের বলি, ঘরটির পেছন সাইডে রয়েছে মাছের পুকুর এবং এক পাশে রয়েছে রাজবাড়ির প্রধান মহল। তবে বলি, এই ছাদটা কিন্তু পরবর্তীতে জলছাদ করা হয়েছে, জলপত্র। তাই তো এবার বলছি বন্ধুরা, এই যে সোজাসুজি টাওয়ারটা দেখা যাচ্ছে না, এই টাওয়ারের কিন্তু একটা রাস্তাও ছিল, লম্বা প্রাচীরের সঙ্গে রাস্তাও ছিল। আর এই প্রান্তে রয়েছে রাজবাড়ির বাগান বাড়ি। এই ঘরটি কিন্তু রাজবাড়ির মধ্যভাগে অবস্থান করছে, সব দিকে যাওয়া আসা করতে পারতো। এই পাশে একটা দরজা ছিল, এই পাশে একটা দরজা ছিল। যাই হোক, আর দেরি না করে এবার ওই রহস্যময় ঘরটির ভিতরে প্রবেশ করি। একটি দরজা খুলে ঘরটির ভিতরে প্রবেশ করতে না করতে সামনে পড়লো আরো তিনটে দরজা। তবে দুই পাশে দুটো দরজা কিন্তু তালা লাগানো, সামনের দরজাটা খুলে রয়েছে। তাই আমি সামনের দিকে এগিয়ে গিয়ে তোমাদেরকে দেখাবো সেই ঘরটিকে। সোনারন্দি রাজবাড়ির 400 বছর পুরনো এই ছোট্ট মহলটির ভিতরে প্রবেশ করে দেখলাম মহলটির ভিতরে রয়েছে একটি বিশাল বারান্দা সহ 6টি রুম। তবে বন্ধুরা, জানিয়ে রাখি, বেশ কয়েক বছর আগেও রাজবাড়ির কর্মরত একজন ব্যক্তি এই মহলে বসবাস করত। তিনি আজ চলে গেছেন না ফেরার দেশে, আর তারপর থেকে মহলটি একা হয়ে পড়েছে।